তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং এটা বলতেই হয় এনইপির আন্ডারে রয়েছো। কেন বলছি, কারণ আমি তো অনেক বছর ধরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স ওর মেজর কোর্স পড়িয়ে থাকি, কিন্তু থার্ড সেমিস্টারে কোনো দিনই কমিউনিকেটিভ ইংলিশ বলে ছিল না। ওকে, এসিসি ইংলিশ ছিল। তো যাই হোক, এটা কিন্তু সবার জন্য কমন করে দেওয়া হয়েছে। যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টারে এইসি ছিল, এইসি ইংলিশ, তেমনভাবে কিন্তু থার্ড সেমিস্টারে দেখলাম কমিউনিকেটিভ ইংলিশ বলে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে। সিলেবাসটা আমি দেখলামও। ওকে, যেটা কিন্তু এর আগের কোনো সিলেবাসে বা কোনো দিনই ছিল না। ওকে, শুধুমাত্র যে যারা ইংলিশ নিয়ে পড়ছে এটা পড়তে হবে এমনটা নয়। তোমরা যেই যা সাবজেক্ট নিয়ে পড়ছো এই পেপারের এক্সাম তোমাকে ফেস করতে হবে। আমি প্রথম থেকে বলেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে যদি কেউ পুরনো স্টুডেন্ট রয়েছো, যে আমি এইসি ইংলিশ যে ফার্স্ট সেমিস্টারে সবার জন্য কমন ছিল, ওখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে এইসি ইংলিশ আইদার আমার কোর্সে অ্যাডমিশান নিতে খুব কম টাকার মধ্যে ছিল, ওটা আমার মনে রয়েছে যতদূর সম্ভব 1200 টাকা। আদারওয়াইজ কোনো স্যারের হাত ধরে তোমাকে কিন্তু ওই টপিকটা দেখে নিতে, আর না হলে তুমি ফেল করবে বা তুমি সাপ্লি পেয়ে যাবে, এটা আমি বলেছিলাম। এবং এই ব্যাপারটাই হয়েছে, তোমরা একেবারে হালকা হতে নিয়েছো এবং অনেকেই আমাকে ফোন করেছিল এক্সামের পরে। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটা নিয়ে পেপার আউটও হয়েছিল যে যে এসিসি ইংলিশ ছিল ফার্স্ট সেমিস্টারে হিউজ ক্যান্ডিডেট ফেল করেছে। তেমনভাবে দেখো, এটা একটা ভয়ের জায়গা। তোমরা যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে নেই, অন্য সাবজেক্ট নিয়ে রয়েছো, তার মানে কি তুমি ইংলিশ জানো না? আমি এমন কথা বলছি না। দ্যাট মিনস, কারণ মেজর পেপারে একটা প্রেশার থাকে, তোমরা সবাই জানো। ইতিহাস নিয়ে পড়তে পারো, জিওগ্রাফি নিয়ে পড়তে পারো, ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারো, ফিজিক্স নিয়ে পড়তে পারো। ওকে, কিন্তু তাহলে কি হয়, কমিউনিকেটিভ যে ইংলিশ, যেটা কমন পেপার, এটা কিন্তু তোমার কাছ থেকে হারিয়ে যায়, কারণ তুমি এটাকে ফোকাস দিতে পারো না। তার জন্য একটা গাইডেন্স থাকা অত্যন্ত জরুরি। ওকে, সেটা নিয়ে আমি কথা বলবো। দেখো, আমি সিলেবাসটাকে বলে নিই, তারপরে তোমরা আমাকে যেহেতু অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমার অনলাইন ব্যাচ অলরেডি রয়েছে কি থাকেনি এই সাবজেক্টটার উপরে প্রপারলি। আমি সত্যি কথা বলতে খুব পছন্দ করি, এরকম সাবজেক্ট নতুন এসছে থার্ড সেমিস্টারে, এটা ছিল না আগে, তার জন্য এরকমভাবে কোনো অনলাইন ব্যাচ আমার ছিল না, ফার্স্ট কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, যেটা বলতেই হয়, দেখো আমার বেসিক্যালি হিউজ অনলাইন ব্যাচ রয়েছে। ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম তোমরা উঠলে প্রবাবলি অনেকেই অ্যাডমিশান নিয়েছো। আমি ইংলিশ মেজরের কথা বলছি। ওকে, ফিফথ সেম রয়েছে, বুঝতেই পারছো। সো খুব প্রেশার রয়েছে। এবং যারা তোমরা চাইছো যে অনলাইনে অ্যাডমিশান নিতে এই সাবজেক্টের ওপরে, তো আমার একটা ডেট ফাঁকা রয়েছে। আমি সপ্তাহে তোমাদেরকে একটা ডেট আমি করিয়ে দিতে পারি, এটা এখন বলছি না, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তোমরা আগে সিলেবাসটা দেখে নাও, তারপরে আমি বলছি। ওকে, দেখো সিলেবাসটা খুব একটা সোজা সিলেবাস আমি বলবো না। 40 মার্কস তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট যেটা দিয়েছে রাইটিং স্কিল, এটা তুমি বুদ্ধি করে দেখো। তুমি ফার্স্ট সেমিস্টারে যখন এইসি ইংলিশ পড়েছিলে, সেখানে কিন্তু লিসেনিং স্কিল ছিল, স্পিকিং স্কিল ছিল, ওকে, রিডিং স্কিল ছিল, কিন্তু রাইটিং স্কিলটা ছিল না। ওখানে কিন্তু রাইটিং স্কিলটা ইনক্লুডেড হয়েছে। ওকে, কমন কোর্স যেটা সবার জন্য। কি রয়েছে? রিলেশনস ভার্সেস, সেখানে বিটুইন রয়েছে, ভার্সেস করেছি। স্পিচ অ্যান্ড রাইটিং, ডিস্টিংক্ট ফিচার্স অফ রাইটিং, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যান্ড টাইপস অফ রাইটিং রয়েছে সবার জানা। ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ অ্যান্ড এক্সপোজিটরি অ্যান্ড দ্য আর্গুমেন্টেটিভ রাইটিং। ওকে, এটা তোমাদের রাইটিং পার্ট থেকে রয়েছে। লেটার, রিপোর্ট অ্যান্ড নোটিস, তোমরা এটা জানো অবভিয়াসলি, লিখেছো ক্লাস 10-এ, সেটাই ফর্ম করা হয়েছে এখানটাতে। পার্সোনাল বিজনেস লেটার, ওকে, পার্সোনাল লেটার তোমরা লিখে এসেছো এখানে, তো কলেজে উঠেছো, দ্যাট মিনস তোমাকে বিজনেস লেটারটাই প্রোভাইড করা হবে, ধরেই নাও। রিপোর্ট রাইটিং আছে, মিডিয়া অ্যান্ড প্রজেক্ট, ওকে, অ্যান্ড নোটিস রাইটিং রয়েছে, একাডেমিক অর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড দ্য লিগাল নোটিস। ওকে, এটা হলো আমাদের রাইটিংয়ের ওপরে। অ্যান্ড অলসো দ্য কাটেইলমেন্ট অ্যান্ড দ্য করাসপন্ডিং অ্যান্ড আদার্স, কী রয়েছে এখানে? সামারাইজিং রয়েছে, অ্যান্ড প্যারাফ্রেজিং রয়েছে, করেসপন্ডেন্স রয়েছে, রাইটিং নোটিস রয়েছে, মিনিট অফ মিটিং রয়েছে, নোট টেকিং অ্যান্ড নোট মেকিং রয়েছে। এই দুটো ওয়ার্ডের সঙ্গে তোমরা হয়তো প্রবাবলি পরিচিত। ওকে, যেহেতু এইসি ইংলিশ তোমরা যদি কেউ পড়ে থাকো। দেন রয়েছে রেমেডিক্যাল গ্রামার রয়েছে, হয়তো ইরোর কারেকশন আসবে। ইউজ অফ প্রিপোজিশন রয়েছে, খুব সোজা ব্যাপার, সোজা ব্যাপারই নয় মোটেও, ডিফিকাল্ট ব্যাপার। ওকে, ইউজ অফ আর্টিকেল রয়েছে, ওকে, কোনোটা সোজা নয়। টেন্স রয়েছে, নাম্বার রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, ভয়েস রয়েছে। ওকে, কোনো পার্টটাই সোজা নয়। যদি তোমাকে এভাবে কোয়েশ্চেন ছোড়া হয় ইরর কারেকশানস করতে, তাহলে প্রত্যেকটা পার্টি ভয়ঙ্কর। ওকে, তোমাকে কিন্তু ভালো করেই পড়তে হবে। বাচ্চা ব্যাপার নেই এখানটাতে, যে অন মানে কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকবে এরকম একটা অন হবে। ওকে, এবার মাথার উপরে থাকবে, ওভার আরও উপরে থাকবে, এরকম কোনো অপশানস নেই, এইভাবে দেওয়া হবে না কোয়েশ্চেন, ঠিক আছে? আর্টিকেল এন ডি এরকম হবে না। ওকে, ভ্যারাইটিস অফ ইরর কারেকশানস রয়েছে, ইরর মেকিং রয়েছে, এগুলো তোমাকে করতে হবে।
একটু ডিপ স্টাডি করতে হবে। ওকে, সো এটা গ্রামার রয়েছে। কোয়েশ্চেন্স প্যাটার্নটা কী রয়েছে, 10x1 একটা কোয়েশ্চেন্স করতে হবে, লং কোয়েশ্চেন্স। ওকে, দ্যাট মিনস আউট অফ 2 থেকে একটা কোয়েশ্চেন 10 নাম্বারের জন্য থাকবে 10 মার্কস। অ্যান্ড 5x4 তাহলে চারখানা লিখতে হবে তোমাকে 5 নাম্বারের কোয়েশ্চেন্স, সেটা আউট অফ 6 20। অ্যান্ড 1 নাম্বারের কোয়েশ্চেন যেটা থাকবে, আমার মনে হচ্ছে ইরর কারেকশন এই দিক থেকে থাকবে, পুরো পোর্শন থেকে কিছুটা হলেও থাকবে। সো 1x10 এই নিয়ে আউট অফ 15 থেকে 10, তাহলে তো তোমার দাঁড়ালো অ্যাড করলে অ্যাডিশানস করলে দাঁড়ালে 40। ওকে, 40 প্লাস 10 নিয়ে 50। ওকে, এটাই আমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন রয়েছে। তো তুমি যদি ভাবো খুব ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যাবে, তাহলে তো খুব ভালোই কথা, তাহলে কোনো রকম কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, তুমি হ্যান্ডেল নিজে থেকেই করে নাও যদি নিজে থেকে কনফিডেন্স রয়েছে। আদারওয়াইজ আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, আমার কথাটা একটু পরে বলি, কারণ অনেকেই এখানে ইরিটেট ফিল করে, আমি কেনই জানি না। তোমরা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, যেহেতু এখনও কোনো বই মানে নিশ্চয়ই আপডেট নেই, নতুন সিলেবাস যেহেতু বই বাজারে নেই সোজা কথা, তাহলে তোমাকে কোনো না কোনো স্যারের হাত ধরে নিতে হবে। ওকে, যিনি ইংলিশ পড়ান অবভিয়াসলি তোমাকে গাইড করে দেবেন, অফলাইন তোমরা করতেই পারো। আদারওয়াইজ তোমরা যদি আমার সঙ্গে ক্লাস করতে চাও, তাহলে ওয়ান টাইম পেমেন্ট, একবার তুমি আমাকে পেমেন্ট করবে 1199। ওকে, তাহলে আমি পুরো কোর্সটাকে করিয়ে দেবো, ঠিক আছে। আমি বেশি ক্লাস দিতে পারবো না, বারে বারে বলছি, সপ্তাহে একটা ক্লাস দেবো, সেটাই অ্যাটেন্ড করতে হবে, কারণ যেহেতু অনেকগুলো ব্যাচ রয়েছে আমাদের ইংলিশ মেজর, ওই জন্য কিন্তু এই যে কমন কোর্সের দিকে কিন্তু আমাদের মানে সপ্তাহ তো 7 দিনই হয় না, সো বেশি নেই, তার জন্য হচ্ছে না। সো একদিন আমি বলে দেবো, ওই দিনটা তোমাকে ক্লাস করতে হবে। সো ক্লাসে কী থাকছে আমি বলে দিলাম, ইভিনিং স্লটে ক্লাস হচ্ছে, গুগল মিট লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়ালস অলরেডি প্রোভাইড করে দেওয়া হবে, নোটস উইথ প্রিন্টেড ফর্ম অ্যান্ড মক টেস্ট এগুলো নেওয়া হবে, ঠিক আছে। এটা বলে দিলাম, তার জন্য ফিজ লাগছে ওয়ান টাইমের জন্য। ওকে, এবং তোমার যদি ভালো লাগে তুমি অ্যাড হতেই পারো। ওকে, আদারওয়াইজ ওকে, যদি না ভালো লাগে, যদি ভাবছো যে অনলাইন মানে ফেক, তাহলে এটা বিশ্বাস করে থাকো যে অনলাইন মানে ফেক, আমি টাকা নিয়ে পড়াবো না, এই ভাবনা নিয়েই থাকো, আমাকে মোটেও ফোন করবে না, ঠিক আছে। যদি মনে হয় যে আমি অ্যাডমিশান নেব, ওকে, কিছু সমস্যা রয়েছে, স্যারের সঙ্গে কথা বলবো, তবেই তুমি ফোন করো, না হলে ফোন খুবই আসে, আমার খুব ইরিটেটিং ব্যাপার লাগে, তোমরা ফোন করে বিভিন্ন টাইপের কথা তুমি জিজ্ঞেস করো। ওকে, সিলেবাস কী আছে হ্যানা তেনা অলরেডি আমি ইউটিউবে প্রোভাইড করে দিয়েছি। ওকে, এবারে চয়েস ইজ ইয়োর্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।